বৃষ্টিটা কমেছে জল থাকে তো জল সব করতে শুরু করে দেবে তো। কারণ এরকম কলিকাল চলে এসছে, দুর্যোগ, মানুষ অনাচার। কটা বাজছে মা? এখন সকাল 9:25 বাজছে, তাই তো? আমার তো মনে হচ্ছে রাত 9:30 বাজছে। হ্যাঁ, এখন রাত 9:30, দিন 9:30 নয় কিন্তু। ভুল বলছে তো ভেবে ফেলিস না যে এখন দিনের বেলা। যারা এখন উঠবার কথা, হয়তো যারা ঘুম থেকে উঠবে, তারা দেখে বলবো ও রাত হয়ে গেছে। আমার ছাদে দরজাটা লাগিয়ে দিয়ে আয় প্লিজ। কাদের? কি অবস্থা সত্যি, কিভাবে বিবর্ষ অন্ধকার হয়েছে। হ্যাঁ সব ঝড়ে উড়ে যাবে তো গাইস, পরিমাণে অন্ধকার হয়েছে গাইস। কেউ বলবে এটা এখন সকাল 10টা, কি পরিমাণে অন্ধকার হয়ে গেছে, কি পরিমাণে অন্ধকার হয়েছে। পুরো রাত হয়ে গেছে, কেউ বলবে এখন সকাল 9:25 বাজে, কারেন্ট চলে গেল। মানে বিভৎস পরিমাণে একটা ঝড় বৃষ্টি হওয়ার চান্স আছে। ও মা এসো মা, তুই সরে যা। বাবরে অন্ধকার করেছে। কাল বৈশাখী ঝড় তো অন্ধকার করার কথা। ঝপাঝপ তোর মা, ঝপাঝপ। বলছিল ঘূর্ণিঝড় হওয়ার চান্স আছে। বুকে বেঁধে রাখিস, বাচ্চারা নালে হয়ে যাবে। ফালতু বকিস কেন? আমি করে দিচ্ছি তুই ভিজে যাবি, সরে যা। বাপরে, ক্যানটা দিয়ে দি, দরজাটা মেঘ চমকাচ্ছে। যা ইলেকট্রনিক্স এর অ্যাপ্লায়েন্স আছে সব বন্ধ করো। হ্যাঁ, আমার ফ্রিজটা অফ করে দাও। একটা এত কালো করে মেঘ অনেকদিন পর এরকম ভাবে দেখছি। ওরে বাপরে হচ্ছে, আর একটা বিভৎস পরিমাণে এলোপাথারি ঝড় হচ্ছে। আর এখানে এই যে কোকো এসে বসে আছে, কোকোকে এখানে আসতে দিয়েছি। আর বাদবাকি গুগু আর লালু ওরা কোথায় গেছে দেখতে পাইনি, কিন্তু আমি কোকো এখানে ছিল তো আমি কোকোকে এখানে ঘরে ঢুকিয়ে রাখলাম, এখন এখানে বসে থাক। ঝড় বৃষ্টিতে এতটা নাজেহাল বা এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো, মানে কারেন্ট তো চলেই গেছিলো, আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো। ঝড় মানে সেরকম লেভেলেরই ঝড়, আর এত পরিমাণে বৃষ্টি আর এরকম অন্ধকার করা মানে ওয়েদার এর আগে কোনো দিন দেখিনি। তো একদম পুরো কোনো প্রিপারেশন ছিল না, পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো, দেখে বুঝতেই পারছো। আর এখানে মা ওই মুহূর্তে অন্ধকারের মধ্যেই প্রায় যেহেতু সকালবেলা রান্না করার চেষ্টা চলছে, আর এখানে কনভারসেশন চলছে আমাদের মধ্যে। আর এরপর যে আমাদের সাথে আর কি কি ঘটনা ঘটেছিল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ওই দিন আরও কত কি সমস্যা আমরা ফেস করেছিলাম সারা দিনটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাজে অবস্থা। পড়ে গেছে, কি টপ পড়ে গেছে, টপগুলো পড়ে গেছে, একটা পড়ে গেছে। আর আমাদের ছাদের এখানে মুখটা বন্ধ হয়ে গেছে বলে জল পেরোচ্ছে না বলে মার ভাই চেষ্টা করে যাচ্ছে আজকে, মানে কি যে অবস্থা। আর আমার গোটা ঘর জলে জল। বৃষ্টিটা কমেছে জল থাকে তো জল সব করতে শুরু করে দেবে তো। মানে বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে। আমার গোটা ছাদের এই দুদিন আগে মানে গতকালই পরিষ্কার করেছি, আবার সেই অবস্থা হয়ে গেছে। গোটা ছাদের একদম যাচ্ছে তাই অবস্থা, আর রাস্তাঘাটেরও খুব বাজে অবস্থা গাইস, দেখতেই পাচ্ছ চারিদিকে। আর এই আন্টিদের সামনে অনুষ্ঠান ছিল, সে প্যান্ডেলও পুরো খুলে গেছে, এবারে যাচ্ছে তাই অবস্থা, এত ঝড় বৃষ্টি হয়েছে। তো হারে বৃষ্টি হয়েছে যে আমাদের যে ট্যাঙ্কের যে ঢাকনাটা ট্যাঙ্কি থেকে খুলে একদম মুড়ে একদম চলে এসছে। এই ছাদেই যেহেতু পড়েছিল তাই খুঁজে পাওয়া গেছে, নালে হয়তো অন্য কোথাও চলে গেলে হয়তো খুঁজেও পাওয়া যেত না। আর গাছপালার সব যাচ্ছে তাই অবস্থা, দেখে বুঝতেই পারছো। একটা দুটো গাছ তো আমার ভেঙেও গেছে, সব বালতি বালতি ভেঙে একদম সব বাইরে পড়ে গেছিলো। আর এই গাছগুলোরও দেখতে পাচ্ছ খুব খারাপ অবস্থা। এই ছাদটা তবুও একটু ঠিকঠাক কন্ডিশনে থাকলেও
ওই গাছ ছাদের অবস্থা যাচ্ছে তাই অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। আর তোমাদেরকে পুরো ঘটনাটা বলি। ব্যাপারটা হচ্ছে আমাদের ছাদের যে রেন পাইপ আছে যেটা দিয়ে জলটা নামে, সেই পাইপটা আমাদের সোজা নয়, একটু বেঁকানো টাইপের। তো কি হয়, যেহেতু আমাদের ছাদ বাগান আছে তাই ছাদে প্রচুর গাছপালা থাকার কারণে অনেক সময় পাতা, তারপরে ফুল বা বিভিন্ন রকম কিছু যে ওই জায়গাটায় আটকে যায়, তো পরিষ্কার করা হয়। তো ইদানিংকালে যেহেতু শীতকাল আর সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, অল্প অল্প জল যেরকম বেরোয় সেরকম বেরিয়েছে। তো এবার ওটাতে আটকে যাওয়ার জন্য জলটা ভালো করে পাস হতে পারছিল না, কারণ ওদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর জল ভালো করে পাস হতে না পারার কারণে আমাদের ঘরের ভেতর দিয়ে ওভারফ্লো হয়ে জল ঢুকতে শুরু করে। তার ফলে কি গোটা সিঁড়ি দিয়ে গোটা ঘর দিয়ে একদম প্রচুর পরিমাণে জল পড়তে থাকে। এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল সেদিন, দেখতেই পাচ্ছ ছাদগুলো পুরো সুইমিং পুলের মতো হয়ে গেছে। ওইগুলো বাগাতে গোছাতে আমাদের প্রায় সময় লেগে গেছিলো 1.5-2 ঘন্টার মতো। তারপর এরকম এই ডিম কষা রান্না করি, আর ডিম কষা করার পর একটু ভাত খাই। তো সেদিনটা প্রচণ্ড রকমভাবে হ্যাট্রিক গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে।